আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনা এবং গান নিয়ে আবরার মিডিয়ার বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা যারা উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন আপনারা জানেন যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা এবং হামদ নাত ইসলামী গান এই দুটি বিষয়ের আমরা সমন্বয় করে থাকি প্রতিটি আয়োজনে। তো আলোচনা এবং গান করার জন্য আমাদের দুইজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আলোচক হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বরেণ্য আলোচক মোহতারাম এইচ.এম. জুলফিকার আলী, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি এইচ.এম. জুলফিকার আলী। আমাদের সাথে গানের শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন আমাদের এই প্রজন্মের উদীয়মান শিল্পী, প্রতিশ্রুতিশীল শিল্পী মিনহাজুর রহমান সৈকত। সৈকতের কণ্ঠে আমরা কয়েকটি চমৎকার আমরা গান শোনার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বের সময়, এই বিষয়টা নিয়ে আমাদের মহতারাম আলোচক আলোচনা পেশ করবেন। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের অনুষ্ঠানে, কমেন্ট করবেন। আপনারা আমাদের বিভিন্ন পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো গানের অনুরোধ থাকে জানাবেন। আলোচনা কেমন লাগছে এবং এই আলোচনার বিষয়টি আগামী দিনে কেমন হতে পারে, সার্বিক বিষয়ে আমাদের আপনারা জানাতে পারেন। এবং এই অনুষ্ঠানটি সবাইকে অনুরোধ করব যে আপনারা শেয়ার করে রাখুন, অনেকেই হয়তো দেখার সুযোগ পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনায় যাব। আলোচনার আগে আমরা গান দিয়ে শুরু করছি। গানের শিল্পী হিসাবে আমাদের সাথে যুক্ত আছেন মিনহাজুর রহমান সৈকত। সৈকতকে অনুরোধ করছি যে আপনার একটি গান দিয়ে আমাদের আয়োজন শুরু হোক। কি গান শুনছি আমরা শুরুতে, সৈকত? জি ইনশাল্লাহ। আমি এত বড় শিল্পী এখনো পর্যন্ত হইতে পারি নাই, যতটুকু ছোট্ট আর কি, ছোট্ট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। শুরুতে আমি তোমারই রহমের ছায়া চাই, আমি তোমারই রহমের মায়া চাই, আমি তোমারই রহমের ছায়া চাই, আমি তোমারই রহমের মায়া চাই। ইহকাল পরকাল সবটাই দাও শুভ সকাল, ইহকাল পরকাল সবটাই দাও শুভ সকাল। ফজরে জোহরে আসরে মাগরিবে, ফজরে জোহরে আসরে মাগরিবে, এর সাথেও তোমারই পদ লুটাই। আমি তোমারই রহমের ছায়া চাই, আমি তোমারই রহমের মায়া চাই, আমি তোমারই রহমের ছায়া চাই। অন্দরে বন্দরে যাই যদি পান্তরে, অন্দরে বন্দরে যাই যদি পান্তরে, আসরে প্রেম বাসরে শহরে নগরে, সবখানে তোমারই গান গাই। আমি তোমারই রহমের ছায়া চাই, আমি তোমারই রহমের মায়া চাই, আমি তোমারই রহমের ছায়া চাই। ইহকাল পরকাল সবটাই দাও শুভ সকাল, ইহকাল পরকাল সবটাই দাও শুভ সকাল। ফজরে জোহরে আসরে মাগরিবে,
ফজরে জোহরে আসরে মাগরিবে এসাতেও তোমারই পদ লুটাই। আমি তোমারই রহমের ছায়া চাই, আমি তোমারই রহমের মায়া চাই, আমি তোমারই রহমের ছায়া চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিনহাজুর রহমান সৈকতকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি গান শোনাবার জন্য। গানটিতে বেশ নিবেদন রয়েছে আল্লাহ রাব্বুল আমিনের কাছে। তো আমরা আলোচনায় যাব, তার আগে মিনহাজুর রহমান সৈকতের কাছ থেকে আমরা আরো একটি গান শুনি। সৈকত, আপনার আরো একটি গান আমরা শুনতে চাই, তারপরে মূলত আমাদের নির্ধারিত বিষয়ের যে আলোচনা, সে আলোচনায় আমরা প্রবেশ করব। কি শুনছি এবার? ইনশাল্লাহ এবার একটি নাতের রাসূল শুনবো, শোনাবো ইনশাল্লাহ। জি। রাসূল রবে ফুল ফুটেছে মরু সাহারায়, রাসূল রামে ফুল ফুটেছে মরু সাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম, কুলমালায়ে তার তরে জানাই লাখো সালাম। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম, কুলমালায়ে তার তরে জানাই লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে, নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। নূর নবীজি আগমনে গাওরে সবে গান, কে পারিবে শেষ করিতে গেলামের শান। নূর নবীজি আগমনে
গাওরে শোভে গান, কে পারিবে শেষ করিতে গেল বিশান। সকল নবী সেরা তিনি, সকল নবী সেরা তিনি, নবী মুস্তাফা রাসূল নামের ফুল ফুটেছে মরুষারায়, রাসূল নামের ফুল ফুটেছে মরুষারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রাসূল নামে ফুল ফুটেছে মরুষারায়, রাসূল নামে ফুল ফুটেছে মরুষারায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মিনহাজুর রহমান সৈকতকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি একটি নাতি রসুল শোনাবার জন্য। চমৎকার কথামালা। আর নাতি রসুল যখনই আমরা শুনি তখন কিন্তু আল্লাহ রসুলের নানান তার যে যেখানে বেড়ে ওঠা, তার যে আচরণ, এই বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে। তো মিনহাজুর রহমান সৈকতের নাতি রসুল আমরা শুনলাম এবং সে আল্লাহ রসুলের জীবনের একটি অংশ নিয়ে এখন আলোচনা হবে। আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির পূর্বের যে সময়, সেই সময়ে কি ঘটেছিল, কি হয়েছিল, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা করবেন এইচ.এম. জুলফিকার আলী, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আমি মোহতারামকে বিনীতভাবে অনুরোধ করছি বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আলোচনা পেশ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবরার মিডিয়ার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের নির্ধারিত বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব জীবনী। আমরা এই বিষয়টি আলোচনা করব আল্লামা শফিউর রহমান মোবারকপুরী এর রচিত বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম গ্রন্থ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের কিছু অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং জন্ম পরবর্তী, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা প্রায় সকলেই জানি যে আজকের সৌদি আরব তৎকালীন সময়ের জাজিরাতুল আরবের মক্কা নগরীতে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো এই সময়ে তার যখন জন্ম হয়েছিল, সেই জন্মের আগের অবস্থা আমরা যেটা জানি যে অন্ধকারের যুগ ছিল, আয়ামে জাহেলিয়াত, যেটা আমরা জেনেছি বা জেনে থাকি। তো আসলে ওই সমাজের, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের যে ঘটনা প্রবাহ অথবা বিশ্ব প্রেক্ষাপট, এদিকে আমি সামান্য আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তো মক্কার ঠিক দক্ষিণে ইয়েমেন, সেখানে ছিল খ্রিস্টানদের আধিপত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায়, সে মক্কার পশ্চিম দিকে ছিল আজকের আবিসিনিয়া। তো আবিসিনিয়াও ছিল খ্রিস্টানদের দখলে।
এরপরে উত্তরে রোমান সাম্রাজ্য, বিশেষ করে শাম, অর্থাৎ আজকে সিরিয়া, ইয়েমেন, ইয়েমেন না, জর্ডান, এই অঞ্চলটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। সেখানেও খ্রিস্টানদের শাসন চলছিল এবং খ্রিস্টানরা মূলত একটা সময়ে তারা মুসলিমের, বিশেষ করে তাদের যে নবী ঈসা আলাইহিসসালাম, তারা বলে যিশু, আমরা বলি ঈসা আলাইহিসসালাম। তো খ্রিস্টানরা একটা সময় তারা তৃত্ববাদে বিশ্বাসী হয়ে তারা শিরিক করে বসে এবং শিরিকে লিপ্ত হয়। তারা আর যখনই শিরিক করে তখন তারা আর মুসলিম থাকে না। এরপরে আমরা দেখব মক্কার পূর্ব পাশে ইরাক, ইরান, বর্তমান ইরাক ইরানের অংশ। এই ইরাক ইরান ছিল পারস্য সাম্রাজ্য। এই পারস্য সাম্রাজ্য ছিল অগ্নি উপাসকদের লীলাভূমি। সেখানেও শিরিক বেদাতের ব্যাপক ছড়াছড়ি। ঠিক মক্কা নগরীর উত্তর পাশে 500 কিলোমিটার দূরে আজকের মদিনা, তৎকালীন সময়ে ইয়াসরিব। এই ইয়াসরিব জায়গাটাও বা এই ইয়াসরিব তৎকালীন সময়ে ইহুদিদের দখলে ছিল। বিশেষ করে আউস এবং খজরাজ, যারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, তাদের দখলে ছিল। তারাও আসলে মুসলিম ছিল না, তারাও শিরিক এবং বেদাত অথবা বহুত্ববাদে বিশ্বাসী ছিল। এরপরে আরেকটা গ্রুপ সেখানে বিশেষ করে মক্কা এবং মদিনায় ছিল, যারা সে বেদুইন। তারা আসলে ধর্ম চর্চা বা ধর্ম নিয়ে তাদের অতটা মাথা ব্যথা ছিল না। তাদের পেশাই ছিল চুরি এবং ডাকাতি, এবং তারা দিনের বেলায় তারা মেষ চড়াতো বা তৎকালীন সময়ে যে গবাদি পশু, এটাই দিয়ে তাদের যাযাবর জীবন ছিল অধিকাংশ সময়। এবং তাদের তাদের মূল পেশা ছিল চুরি এবং ডাকাতি। এমন একটা প্রেক্ষাপটে মহান আল্লাহ তাআলা মক্কা নগরীতে আল্লাহ রাসূলকে প্রেরণ করেন। তো মক্কা নগরীর আসলে অবস্থাটা কেমন ছিল? এই মক্কা নগরী ওই সময় যারা বসবাস করে, বিশেষ করে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশটা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এখানে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম তার বড় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান। আমরা এই ঘটনাটা সবাই জানি। তো এখান থেকে একটা সময় 2000 বা 2500 বছরের একটা ব্যবধানে আল্লাহ রাসূলকে আল্লাহ এখানে প্রেরণ করেন। আমরা আরেকটু বলতে পারি যে আজকে এখন যেটা ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, এই অঞ্চলেও মোহাম্মদ সাল্লামের জন্মের আগেই ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধররা এখানে বসবাস করতেন। অর্থাৎ দুইটা এরিয়াই ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, অর্থাৎ নবীদের আবাসভূমি ছিল এখানে। এবং তাদেরই বংশধররা একটা সময় মুসলিম থেকে কিভাবে কাফেরে পরিণত হয়, কিভাবে অমুসলিমে পরিণত হয়, কিভাবে তারা শিরিক করে, তারা বহুত্ববাদে বিশ্বাসী হয়ে, তারা বিশেষ করে নাসারা এবং ইহুদিবাদে বিশ্বাসী হয়ে তারা কিভাবে ইসলাম থেকে বিচ্যুত হয়, এর ইতিহাস আমাদের অন্য একটা বিষয়। আমি শুধু মোহাম্মদ ইসলামের জন্মের পূর্বের যে প্রেক্ষাপটটা ছিল, কোন জায়গায় আল্লাহ তাআলা মহাসত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলকে কি কঠিন অবস্থায়, কঠিন বাস্তবতায়, কঠিন রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আল্লাহ রাসূলকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, অর্থাৎ মিথ্যা এবং সত্যকে পার্থক্য করে দিয়েছিলেন। বিশেষ করে সত্য মিথ্যার একটা নির্ণায়ক হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলকে কিভাবে কষ্ট করতে হয়েছে, কিভাবে সেখানে তাকে রাজনৈতিক ভাবে অথবা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এই বিষয়টি মূলত তুলে ধরার জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করছি। বিশেষ করে মক্কা নগরীতে যারা কুরাইশ বংশ, তারা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। একটা সময়ে তারাও আর মুসলিম থাকেনি, অধিকাংশই তারা অমুসলিমে, বিশেষ করে কাফের মুশরিকে পরিণত হয়। তাদের ভিতরে শিরিকে ঢুকে যায়। মক্কা নগরীতেই, বিশেষ করে কাবাতেই 360টা মূর্তির যে ঘটনা, সেটা আমরা দেখেছি। আল্লাহ রাসূলকে শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় এই মূর্তিগুলো অপসারণ করতে হয়েছে। এখন এই পর্যায়ে আমরা সামাজিক, বিশেষ করে বিশ্ব প্রেক্ষাপটের এমন একটা জায়গায় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 571 সালে, রাহিকুল মাকতুম বলছে 571 সালের 20 অথবা 22 এপ্রিল তার জন্ম হয়। তার জন্মের সময় জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং তার মা 5 থেকে 6 বছর বয়সেই তাকে, তার মাকে হারাতে হয়। এরপর তার দাদা
আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। 8 বছর 2 মাস বয়সেই আল্লাহ রাসূল তার দাদাকে হারান এবং দাদার ইন্তেকালের পরেই তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন এবং প্রায় 40 বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব লালন পালন এবং বিস্ময়কর ভাবে তাকে প্রোটেকশন দিয়ে দুনিয়া থেকে চলে যান। এবং উনি আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে থেকেই ইভেন নবুয়ত প্রাপ্তির 10 বছর পর্যন্ত তাকে ছায়ার মতো শেল্টার দিয়েই দুনিয়া থেকে বিদায় নেন। আমরা আল্লাহ রাসূলের সেই সংক্ষিপ্ত জীবনে, একেবারে সংক্ষিপ্ত জীবনে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, যেখানে আল্লাহ রাসূলের নবুয়তের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে আল্লাহ রাসূল যেহেতু তার বাবা নাই, মা নাই, দাদা নাই, একটি মানুষ হিসাবে একেবারে চাচার কাছে লালিত পালিত হতে থাকেন। চাচা ব্যবসায়ী ছিলেন, চাচার ব্যবসায় উনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন, অথবা বিশেষ করে 12 বছর বয়সে উনি সিরিয়ায় গমন করেন। সেখানকার একজন পাদ্রী তাকে দেখেই বা তার আলামত দেখেই ভবিষ্যৎবাণী করেন, বিশেষ করে তাওরাত এবং ইনজিলের আলোকে। তো তাকে আবার এরপরে আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন গোত্রে মেষ চড়াতেন কিছু উপার্জনের জন্য। আল্লাহ রাসূল এর বয়স যখন 20 বছর হয় তখন এই কুরাইশ বংশের সাথে একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে ফিজারের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর, ঠিক সে সময় আল্লাহ রাসূলের জীবনে তার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে। এরপরে 35 বছর বয়সে আরেকটা বড় ঘটনা ঘটেছিল, যেখানে কাবা শরীফ সংস্কারের সময় বিশেষ করে একটা গোলমাল, আরেকটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। এই অবস্থায় আল্লাহ রাসূলের বিজ্ঞতা এবং বিচক্ষণতা এবং প্রত্যুৎপন্ন মতিতার কারণে তৎকালীন সময় কুরাইশ বংশ তারা এই মহাযুদ্ধ থেকে পরিত্রাণ পায়। আমরা আজকে মূলত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের বিবাহ এবং হাজরে আসওয়াদ নিয়ে যে গোলমাল, এটা নিয়েই, এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তার বয়স যখন 40, আল্লাহ রাসূলের বয়স যখন 25, এমনই একটা সময়ে বয়সের একটা 15 বছরের ব্যবধানে আল্লাহ রাসূলের সাথে তার বিয়ে হয়। বিয়ের প্রেক্ষাপটে তার আগেই আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যবসায়িক সেক্টর ছিল, এই সেক্টরের একটা সেক্টরের দায়িত্বে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। তো তখনও তিনি নবী হননি, একজন সৎ মানুষ হিসাবে, ব্যক্তিগতভাবে সামাজিকভাবে একজন সৎ মানুষ এবং বিশ্বস্ত মানুষ হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তৎকালীন সমাজে আরবের যে আশপাশে, মক্কা সহ আশপাশে যেখানে যা ছিল তার পরিচিতি এভাবেই ঘটেছিল। এই জন্যই কুরাইশ বংশের লোকজন তাকে আল আমিন এবং আল সাদিক নামে পদে, মানে উপাধিতে ভূষিত করেছিলেন। এবং তার বিশ্বস্ততা, আমানতদারিতা, তার সততা, মানুষের প্রতি তার যে নিষ্ঠা এবং বিশেষ করে বিভিন্ন অপকর্ম ওই সময় যেগুলো ছিল, সুদ, ঘুষ, মূর্তি পূজা অথবা অন্যের সম্পদ দখল, এ কোনোটাই আল্লাহ রাসূলকে স্পর্শ করতে পারেনি। সুতরাং একজন ভালো মানুষদের ভিতরে সবচেয়ে ভালো মানুষের যে নিদর্শন, সেই নিদর্শনগুলো তার ভিতরে ছিল। এবং বিশেষ করে একবার সিরিয়ায় আল্লাহ রাসূলকে খাদিজাতুল কুবরা তাহেরা উনি ব্যবসায়িক কাজে পাঠান। তার বিশ্বস্ততার কারণে, তার আমানতদারিতার কারণে যে ব্যবসায়ের যে লাভ বা প্রফিট অনেক বেশি হয়েছিল। এবং অনেকগুলো আলামত দেখার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রাসূলের সাথে বিয়ের একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। আমরা এই বিষয়টা আলোচনা করতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর পূর্বে দুই জায়গায় দুইটি বিয়ের ইতিহাস আমরা পাই। তো আজকে আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ওনার পিতার নাম ছিল খুয়াইলিদ,
অর্থাৎ খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুয়াইলিদের পিতার নাম আসাদ, আসাদের পিতার নাম আব্দুল উজ্জা, উজ্জার পিতার নাম কুসাই ইবনে কিলাব। তো এখানে এই কুসাই ইবনে কিলাবের সাথেই আল্লাহ রাসূলের যে বংশ, হাশেমি বংশ, এখানে মিলে যায়। আমরা এবার যদি আল্লাহ রাসূলের বংশ পরিচয়টা একটু দেখি, সেখান থেকে দেখবো যে কোন জায়গায় এই দুইটি বংশ, মানে এই কুরাইশ বংশেরই এই দুইটা গোত্র একত্রে মিলে যায়। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম, হাশেমের পিতার নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের পিতার নাম কুসাই ইবনে কিলাব। সুতরাং এখানেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের একটা সম্মিলন ঘটে। অর্থাৎ এই হিসাবে আল্লাহ রাসূল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা একটা প্রজন্ম পরে, অর্থাৎ দুঃসম্পর্কের খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ রাসূলের দুঃসম্পর্কের ফুফু। তো এমনই অবস্থায় তার বিয়ে হয়। তো আরেকটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার আরেকটা বংশ পরিচয়ের আপনার আরেকটা দিক যেটা দেখবো, সেটা হচ্ছে তার কয়েকজন, তারা বিশেষ করে 7 ভাই বোনের একটা পরিবার ছিল তাদের। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক ভাই হচ্ছে আওয়াম, উনি আল্লাহ রাসূলের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাদের সন্তান হচ্ছে আশরায়ে মুবাশশারার রুকন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাজ্জাজ বিন ইউসুফের হাতে শহীদ হন। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। তো আমরা বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়, ওনার আরেক ভাইয়ের ছেলে, উনি আল্লাহ রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী, যিনি হাতেম তার নাম, তিনি দারুন নদওয়ার পরিচারকও ছিলেন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোন ছিল হালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপন বোন। তার ছেলে ছিলেন আবুল আস। তো আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। আর তার সাথে আবার বিয়ে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। অর্থাৎ জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন খালাতো ভাই বোন এবং আল্লাহ রাসূলের বড় মেয়ে জামাই। তো এমন একটা অবস্থায় ওনারা বিশেষ করে ওনার যে বংশ পরিচয়, এটা কুরাইশ বংশেরই একটা গোত্র। তো এই হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এইভাবেই একটা পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে আল্লাহ রাসূল তাকে 20টি উট মোহরানা হিসাবে দিয়েছিলেন এবং উনি বিয়ের পরে তার বিশেষ করে 50 বছর, আল্লাহ রাসূলের বয়স যখন 50, 25 বছরের দাম্পত্য জীবনে তাদের সন্তান হয়। 6 জন সন্তানের পিতা মাতা হন ওনারা। বিশেষ করে তার যে প্রথম সন্তান হচ্ছে কাশেম, এরপরে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ। আর আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান ছিল ইব্রাহিম, সেটা আরেকজনের গর্ভে, মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। তো বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের যে পরিণয়, এখানে এক ধরনের বিস্ময়কর ভাবে আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অর্থনৈতিকভাবে দারুণ সচ্ছল একজন মহিলা ছিলেন। ওনার বাবা ছিলেন ব্যবসায়ী। ঐতিহাসিকরা বলছেন যে তার বাবা খোয়াইলিদ, উনি ফিজারের যুদ্ধে একটা গোত্রীয় সেনা দলের উনি নেতৃত্ব দেন এবং ওখানেই তার মৃত্যু ঘটে। তো উনি খোয়াইলিদ ছিলেন সম্পদশালী। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে 2 জায়গায় বিয়ে হয়েছিল এর আগে, তারাও ছিলেন সম্পদশালী। সুতরাং 3টা জায়গা থেকেই ওনার সম্পদের একটা হিস্সা উনি পেয়েছিলেন। এরপরে যে উনি ব্যবসায়িক দিক দিয়ে অত্যন্ত প্রত্যুৎপন্ন মতিতা এবং বিচক্ষণতার ক্ষেত্রে
খাদিজা রাদিয়াল্লাহু আনহা জড়িত ছিল না, এবং তিনি ছিলেন ওই অসভ্য সমাজে, ওই অভদ্র সমাজে, যেখানে আমরা এর আগে দেখেছি যে অন্ধকারের যুগ এবং অভদ্রতার অসভ্যতার এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটায় আসলে ওই সমাজের মানুষ নিপতিত ছিল না। তো এই একটা প্রেক্ষাপটে এমনই একটা জায়গায় তার বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পদবী ছিল তাহেরা, অর্থাৎ পবিত্র, খাদিজাতুল কুবরা আর তাহেরা। তো এমনই একটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে যদি এই দুইজনের, বিশেষ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো তখনও নবী হননি, আর খাদিজাতুল কুবরা আর তাহেরা উনিও, ওনার সাথেও যে তার আল্লাহ রাসূলের বিয়ে হবে এরকম কোনো আকার ইঙ্গিত ওই সময় মানুষের ভিতরে ছিল না, বা সমাজের ভিতরে ছিল না। বয়সের একটা ব্যবধানও ছিল। তো আমরা দেখতে পাই যে এই দুজন মানুষই অভদ্র সমাজের সবচেয়ে ভালো মানুষদের ভিতরে তারা তারা অবস্থান করছেন, এবং তাদের শিক্ষা, তাদের দয়া, তাদের দাক্ষিণ্য, তাদের আমানতদারিতা, এবং তাদের যে বিচক্ষণতা, এবং তাদের যে ভিশন, বিশেষ করে সামনের দিকে চলার যে, এবং বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে অর্থনীতি বা ব্যবসায়িক যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে বিচক্ষণতা, এই যে আজও বিশ্ব ইতিহাসে বিরল। আমরা যদি ওনার বিশেষ করে ব্যবসায়িক সেক্টরে আলোচনা করি তাহলে দেখব আজকের যে ইসলাম আমাদের কাছে এসেছে, এই ইসলাম এখানে পৌঁছানোর ক্ষেত্রে মহিলাদের, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে সম্পদ, এই সম্পদের অবদান অনেক অনেক বেশি। আমরা আল্লাহ রাসূলের কাছেই খাদিজা রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ ঢেলে দেন এবং বলেন যে এটা এটা আমার সম্পদ, আপনাকেই আমি উপহার দিলাম, আপনি যেখানে ইচ্ছা সেখানেই আপনি এই সম্পদ ব্যয় করতে পারেন। আল্লাহ রাসূল কি করেছেন, যখন তিনি নবী হননি তার আগেই এই সম্পদ মানুষের কাছে বিলি করা শুরু করেছেন, গরিব মানুষের কাছে মানুষকে দিয়েছেন, এতিমদের লালন পালন করেছেন। বিভিন্ন জায়গায় এমন এমন কেউ আল্লাহ রাসূলের কাছে আসে, এসে কিছু চেয়ে ফিরে গেছে এমন দৃষ্টান্ত মনে হয় পাওয়া যাবে না। যা হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দৃষ্টান্ত, উনি উনি বিশেষ করে আল্লাহ রাসূলের বা রাসূলের বিয়ের আগে অথবা পরে যারা যারা তার কৃতজ্ঞতা, তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা করেছে, তাদেরকেও আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভুলে যাননি। বিশেষ করে আবুল আহাবের যে একজন দাসী ছিল সোয়াইবা, তো এই সোয়াইবা আল্লাহ রাসূলকে দুধ পান করিয়েছিলেন। তো একেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মুক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আবুল আহাব তাকে মুক্ত করে দেয়নি। অথবা আরেকটা বিষয় হচ্ছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের কাছে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অত্যন্ত বেশি আদর যত্ন করতেন এবং যাওয়ার সময় বেশ উপহার সামগ্রী দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতেন। এটা হচ্ছে তাদের কৃতজ্ঞতা বা মেহমানদারিতা। আমাদের ক্ষেত্রে আমরা আজকে সমাজে যদি দেখি যে মেহমানদারিতা অথবা কৃতজ্ঞতা স্বীকার কাকে বলে, আল্লাহ রাসূলের জীবনে, আল্লাহ রাসূলের বিশেষ করে আম্মাজান খাদিজার জীবন থেকে যদি আমাদের সমাজের মহিলারা অথবা মেয়েরা অথবা আমরা নিই, তাহলে আমাদের সমাজে এক ধরনের স্থিতিশীলতা আসবে। অস্থিতিশীলতা অথবা আজকের যে আমরা যে অসভ্যতার দিকে যাচ্ছি, আমরা যে অস্পৃশ্যতার দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাসূলের নবুয়ত পূর্ব জীবন। আল্লাহ রাসূলের বয়সের একটা ব্যবধানে যখন এগিয়ে যায়, আল্লাহ রাসূলের বয়স যখন 35 বছর, ঠিক এমনই সময় মক্কাতে এক ধরনের বড় অস্থিরতা দেখা যায়। তো অস্থিরতার ক্ষেত্রে বিশেষ করে কাবা সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এই কাবা সংস্কারের জন্য তখন মক্কার লোকেরা অত্যন্ত হতবিহ্বল হয়ে পড়ে, অথবা আশঙ্কা করতে থাকে যে আমরা কাবা সংস্কার কিভাবে করব। এখন এর অনেকগুলো কারণও আছে। সংস্কারের প্রয়োজন দেখা দেয় এই কারণে যে কাবা নির্মিত হয়েছিল, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করেছিলেন। তো নির্মাণ করার পরে অনেক বছর, অনেক শত শত হাজার হাজার বছর চলে গেছে।
তো এরপরে আবার ওই সময় বন্যা হয়েছিল, বন্যার কারণে সে কাবা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আপনার ওই দেয়ালগুলো খসে খসে পড়ছিল এবং দেয়ালের ভিতরে বড় বড় ফাটল হয়েছিল, ফাটলের ভিতরে আপনার বিষাক্ত সাপ সেখানে অবস্থান করছিল। এমন একটা অবস্থায় ওই সময় যদিও তারা মুশরিক এবং যারা তারা মূর্তি পূজা করতো অনেকেই, অধিকাংশই তারাও তখন মানে তারা কিন্তু আসলে কাবাকে শ্রদ্ধা করতো এবং কাবা তওয়াফ না করে আহ তারা সকালে কোনো কাজ করতো না এবং আল্লাহকে তারা স্বীকার করতো এবং আল্লাহর নামেই তারা বিভিন্ন কাজ শুরু করত। তো এমন একটা অবস্থা, আল্লাহ রাসূলের বয়স যখন 35 বছর, তখন এই এমন একটা অবস্থায় আহ মানে গোত্রীয় যে শাসন ব্যবস্থা তখন ছিল, ছোট ছোট গোত্র মিলে তারা মনে করলো যে এটা কাবা আছে তাদের আধিপত্যের, তাদের একটা ঐতিহ্যের প্রতীক, তাদের ঐতিহ্যগত ভাবেই তারা এটাকে লালন পালন অথবা দেখভাল করে থাকে। সুতরাং প্রত্যেকটা গোত্রই মনে করলো এটা সংস্কার করা তাদের ব্যক্তিগত একটা বিষয়। সুতরাং এটা কে সংস্কার করবে অথবা কারা সংস্কার করবে অথবা কারা মেরামত করবে, কাবাই কারা ভাঙবে অথবা কাবাই কারা হাত দিবে, এই নিয়ে দুই পক্ষ তিন পক্ষ অনেক একটা পক্ষ কয়েকটা পক্ষ তৈরি হয়ে গেল এবং সেখানে আহ, আহ, অবশ্যম্ভাবী একটা যুদ্ধের অবস্থান তৈরি হলো, বিশেষ করে হাজরে আসওয়াদ স্থাপনকে কেন্দ্র করে। এমনই একটা সময় এমন একটা সময় অলিদ ইবনে মুগিরা, আমরা জানি অলিদ ইবনে মুগিরা ওই সময়ে আরবের বিশেষ করে মক্কার সবচেয়ে বড় মানে ধনী ব্যক্তি। মক্কার ধনী ব্যক্তি হচ্ছে অলিদ ইবনে মুগিরা এবং তাইফে একজন ধনী ব্যক্তি ছিল ওরা ইবনে মাযহাব। তো এই দুইজনের ক্ষেত্রে কাফেরা মনে করতো যে আল্লাহ রাসূলের উপরে পরবর্তীতে যখন মানে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন বা নবী হন, তখন তারা মনে করতো এই নবী হওয়ার যোগ্যতা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, কারণ তার অর্থ নেই, তার ওই সে এতিম, তার আধিপত্য নেই, তার ক্ষমতা নেই, এগুলো কিছুই তার ছিল না, এটা তাদের ধারণা। তাদের ধারণা ছিল অলিদ ইবনে মুগিরাই যেহেতু তার অর্থ আছে, তার ক্ষমতা আছে, তার সন্তান আছে, এই জন্যই আহ, তাকে নবী বানানোই আল্লাহ তাআলার উচিত হবে, এটা তাদের ধারণা ছিল। তো এই অলিদ ইবনে মুগিরার নেতৃত্বেই মূলত কাবার সংস্কার বা কাবা ভাঙ্গা শুরু হয়। সবাই ভয় পাচ্ছিল যে কাবা ভাঙলে আবার আব্রাহার মতো হয় কিনা, কারণ আব্রাহা আমরা দেখেছি যে তারা নিজেরাও দেখেছে যে বিশেষ করে 35 বছর আগে আব্রাহা, বিশেষ করে ইয়েমেন থেকে যে আব্রাহা বাহিনী এসেছিল তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এটা তাদের হস্তি বর্ষ, এটা ক্যালেন্ডার হিসেবে তারা এই মানে তাদেরকে ওই ঘটনা বলা বলা লাগে না, শুধু হস্তি বর্ষ বললেই তারা ক্যালেন্ডার হিসেবে তারা বুঝতে পারে যে এই দিনে বা এই বছরে কি ঘটেছিল। তো এমন একটা ভয়ের তারা আশঙ্কা করছিল যে যদি কাবাকে হাত দিয়ে অথবা কাবা যদি আমরা পুনর্নির্মাণের জন্য কোনো ভাবেই আহ, আহ, এটা এটা ভেঙে ফেলি তাহলে আমাদের উপরে আবার কোনো গজব আসবে কিনা। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে প্রথমেই তাহলে অলিদ ইবনে মুগিরাই সেই এটাকে সাহস করে এই কাবার এটা করবে, আহ বিশেষ করে সংস্কারের জন্য ভাঙবে। তো অলিদ ইবনে মুগিরা যখন প্রথমেই কাবার কাবাকে ভাঙার চেষ্টা করলো অথবা সংস্কারের জন্য একটু চেষ্টা করলো, তখন দেখা গেল যে তার কিছু হয়নি। সুতরাং এর পরবর্তীতে অনেকেই অংশগ্রহণ করেছেন কাবার সংস্কারের জন্য। তো এখানে একটা বিষয় উল্লেখ্য যে যখন কাবার সংস্কার হচ্ছে বা হবে, তখন অলিদ ইবনে মুগিরার নেতৃত্বে একটা মিটিং হয় এবং সেখানে মিটিং এ সিদ্ধান্ত হয় যে কাবার সংস্কারের জন্য যে অর্থের প্রয়োজন হয়, যে টাকার প্রয়োজন হয়, এই অর্থ কোনোভাবেই আমরা 2 নম্বরই পথে অথবা অসৎ পথে উপার্জিত কোন সম্পদ দিয়ে আমরা এই পবিত্র কাবাকে আমরা কলুষিত করব না। অথচ তারা কিন্তু ওই কাবার ভিতরে মূর্তি রেখে তারা মূর্তি পূজা করত এবং তারা বলেছিল যে আমরা বিশেষ করে কোনো সুদের টাকা এখানে লাগাবো না, কোনো পতিতাবৃত্তি করে যারা টাকা উপার্জন করে এই টাকা আমরা এখানে লাগাবো না, অসৎ ভাবে যারা উপার্জন করে সেখানেও সেই টাকা আমরা এই কাবাতে লাগাবো না, সৎ ভাবে যারা উপার্জন করে সৎ টাকা দিয়েই ভালো টাকা দিয়েই আমরা কাবার সংস্কার করব। তো এরকম একটা পর্যায়ে তারা মুশরিক হলেও কাফির হলেও তাদের এই দৃষ্টান্তরা আজও বিশ্বে দৃষ্টান্ত হয়ে আছে। তো এর পরবর্তীতে একটা সময় দেখা গেল যে গোলমাল তৈরি হলো, হাজরে আসওয়াদ যেটা জান্নাতি পাথর তারাও বিশ্বাস করতো, আমরাও বিশ্বাস করি। তো হাজরে আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে যখন কাবা সংস্কারের ওই
পাথরটা স্থানান্তর করা হবে, তখন এটা গোলমাল দেখা গেল কে কারা করবে। তখন সবাই তাদের প্রেস্টিজ ইস্যুকে কেন্দ্র করে তাদের ক্ষমতার বলয়ে যাতে কেউ হস্তক্ষেপ না হয়, সেই জন্য তারা মনে করলো যে না, এই হাজরে আসওয়াদটা আমাদেরই বা স্ব গোত্রই নিজেরাই করবে বলে সিদ্ধান্ত নিল। এই জন্যই মূলত যুদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা মানে যুদ্ধ হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তখন সম্মিলিত সিদ্ধান্ত নিল যে তারা সিদ্ধান্ত নিল যে আগামীকাল যিনি এই কাবাতে, বিশেষ করে মসজিদুল হারামে প্রথমে ঢুকবে, তার সিদ্ধান্তই আমরা মেনে নেব। দেখা গেল আল্লাহ রসুল ওই পরের দিন সকালেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উনি কাবার ভিতরে প্রবেশ করছেন। সবাই তখন হর্ষধ্বনি দিয়ে অথবা খুব আনন্দধ্বনি দিয়েই তারা বলল, ওই যে আমাদের আলামিন, ওই আমাদের আল সাদিক, সেই তো ভিতরে ঢুকছে, সুতরাং সে এটা মীমাংসা করবে। এবং ওনার প্রতি এত আস্থা ছিল, এত ভরসা ছিল যে আহ তাকে তাকে এত বড় বড় গোত্রীয় প্রধান যারা ছিল, সম্পদশালী ছিল, তারাও এই আল্লাহ রাসূলের উপরে ওই সময় তারা আস্থা রেখেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো, খুব বেশি দিনের কথা নয়, 5 বছর পরের থেকেই আমরা দেখবো যে যারা তার উপরে এত আস্থা রেখেছিল, এত ভরসা রেখেছিল, এত গুণগান করেছিল, সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছিল, তারাই তাকে কি পরিমাণে বিরোধিতা করেছে। আমরা দেখবো যে তারা উবাই ইবনে খলফ নামে একজন ব্যক্তি ছিল, সে হাড্ডি গোড়া করে পায়ের মানে সরি হাতের তালুতে রেখে ফু দিয়ে আল্লাহ রাসূলের চোখের ভিতরে এই হাড্ডিগুলা প্রবেশ করে দিত। এই হচ্ছে যারা তার বিশ্বাস করেছিল। পরবর্তীতে কোরআন নাজিলের পরে যখন মহাসত্য এসে গেল, যখন আল্লাহ রাসূল কোরআন প্রচার করতে লাগলেন, তখন তারা এই আচরণটা করেছিল। আরেকজন ছিল যে উকবা বিন আবু মুহিত, সে আল্লাহ রাসূলের উপরে নামাজ পড়া অবস্থায় পচা নাড়ি বুড়ি দিয়ে তাকে মৃত্যু শয্যায় পর্যন্ত নিয়ে গেছিল। এটা ছিল ওই মানে কাফেরদেরই একজন। আপনার এর আল্লাহ রাসূলের উপরে এমন নির্যাতন হতো, তার প্রতিবেশীরা, বিশেষ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না করতেন, তখন তার রান্নার ভিতরেই তার হাঁড়িতে পাতিলে পচা নাড়ি বুড়ি ওখানে মানে প্রবেশ করাতো, রান্নার ভিতরে ঢুকিয়ে দিত। আল্লাহ রাসূল একটা লাঠি দিয়ে সেই নাড়ি ভুড়ি এনে বাইরে এনে তাদের যারা তার তার সামনে তাদের সাথে ব্যবহার করতো, তাদের সামনে এসে বলতো, এই তোমাদের কেমন প্রতিবেশী সুলভ আচরণ। এইভাবে আল্লাহ রাসূলের উপরে কিভাবে মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে এই মানে যারাই তাকে আল সাদিক বলছে, যারাই তাকে আল আমিন বলছে, তারাই তাকে এই ধরনের বিরোধিতার ভিতরে ফেলেছে এবং মহা সত্যকে তারা অস্বীকার করে তারা তারা অনেকেই জাহান্নামী হয়েছে। আবার অনেকেই তারা বিশেষ করে বিদায় হজের মক্কা বিজয়ের সময় অধিকাংশই প্রায় সবাই তারা যারা জীবিত ছিল, তারা প্রায় সবাই তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়েছে, সত্যের পথে এসেছে। বিশেষ করে আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার যে অসামান্য অবদান আমরা পরবর্তীতে দেখি, আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা বলছিলাম যে হাজরে আসওয়াদ নিয়ে যে গোলমাল, আল্লাহ রাসূল আসলেন, আল্লাহ রাসূল বললেন যে, আমি সংক্ষিপ্ত করেই বলছি, আল্লাহ রাসূল বললেন যে হাজরে আসওয়াদ নিয়ে যেহেতু গোলমাল, একটা চাদর নিয়ে আল্লাহ রাসূলের কাছে একটা চাদর ছিল, ওই চাদরটাই উনি বিছিয়ে দিলেন এবং উনি নিজে হাতেই হাজরে আসওয়াদকে এক জায়গা থেকে, পাথরের জায়গা থেকে উঠিয়ে চাদরের মাঝখানে রাখলেন এবং অন্য যে গোত্রীয় প্রধান যারা ছিল, বিভিন্ন বিশেষ করে কর্নারে 4 গোত্রীয় প্রধানকে অথবা অন্যরা ছিল তাদেরকে স্পর্শ করিয়ে উনি নির্ধারিত স্থানেই নিয়ে গেলেন। নিয়ে যেয়ে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজেই আবার সেই পাথর নিজে হাতেই স্থাপন করলেন, সেখানে এখন যেখানে আছে সে জায়গায় স্থাপন করলেন। তো এইটা মীমাংসা করার পরে একটা চমৎকার পরিবেশের তৈরি হয়। সেখানে যুদ্ধ আর সেখানে হয় না এবং শান্তিময় পরিবেশ তৈরি হয়। আল্লাহ রাসূলের প্রত্যুৎপন্নমতিতা এবং তার বিচক্ষণতা এখানে পরিলক্ষিত হয়। আমরা দেখবো এই যে হাজরে আসওয়াদ যে এখন এটা 8 টুকরা আছে, এই সময় একটা সময় এই কাবাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হাজরে আসওয়াদ টুকরো টুকরো হয়ে গেছিল, বিশেষ করে হাজ্জাজ বিন ইউসুফের সময় এটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমরা হাজরে আসওয়াদের ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে জান্নাতি পাথর এবং আজকের হাজরে আসওয়াদের যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আল্লাহ রাসূলের বয়স যখন 35 থেকে 40, এই সময়ের ভিতরে এই 40-এই তার নবুয়ত আসে
বিশেষ করে আমরা জানি যে তার 40 বছর 6 মাস 12 দিনের মাথায় আল্লাহ রাসূলের উপরে কোরআনের প্রথম যে ওহী আসে সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত আমরা জানি। তো এখান থেকে শুরু হয় আল্লাহ রাসূলের নবুয়তের জীবন। আমরা চেষ্টা করব আগামীতে আল্লাহ রাসূলের বিশেষ করে নবুয়ত থেকে 23 বছরে কোরআন নাজিলের যে ইতিহাস অথবা মাক্কি এবং মাদানী জীবনের যে 23 বছরের ইতিহাস, এটা আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহতারাম আলোচককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত মনোজ্ঞ আলোচনা রাখছিলেন আমাদের আজকের সম্মানিত আলোচক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যে সময়, সেই সময়ে আরবের কি অবস্থা ছিল, সামাজিক অবস্থা কি ছিল এবং সেখানকার মানুষের যে অসভ্যতা, বর্বরতা, সেই বিষয়গুলো তিনি চমৎকারভাবে ফুটে তুলেছেন এবং সেই সংকটময় অবস্থার উত্তরণে আল্লাহ রসুলের যে ভূমিকা, খাদিজার একটি বিশেষ ভূমিকা, এই বিষয়গুলো কিন্তু কাবা ঘরের যে সংস্কার, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন এবং তার আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এরপরে আমরা নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে সামনের যে সময়গুলো আছে, এই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করে যাব। দর্শক, আপনারা আমাদের আলোচনার সাথেই থাকুন। আমরা কয়েক মাস আগে শুরু করেছিলাম আল্লাহ রাসূলের জীবনী ভিত্তিক এই আলোচনা পর্ব। প্রতিটি পর্বে আমরা ভিন্ন ভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করে যাচ্ছি। আগামী সপ্তাহে আমরা আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে শিল্পী মিনহাজুর রহমান সৈকত আছেন। আমরা আবারও আপনাদের আরো দুটো গান আমরা শোনাতে চাই। তো সৈকত, আমরা আপনার আরো একটি গান আমরা এই মুহূর্তে শুনতে চাচ্ছি। কি গান শোনাবেন? সৈকত? জি, এখন আমি আমার একটা গান দিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ। তোমায় দেখার বাসনা মনে লালন করে যায়, আমার কিছু লাগবে না আর তোমায় যদি পাই। তোমায় দেখার বাসনা মনে লালন করে যায়, আমার কিছু লাগবে না আর তোমায় যদি পাই। যদি চলার সাথী হও, যদি আমার পাশে রও, আমি তোমাতে মিশে যাব তোমার বিবরতায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। তোমায় দেখার বাসনা মনে লালন করে যায়, আমার কিছু লাগবে না আর তোমায় যদি পাই। যদি চলার সাথী হও, যদি আমার পাশে রও, আমি তোমাতে মিশে যাব তোমার বিবরতায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। তোমার রহম ছড়িয়ে আছে বৃক্ষলতার শাখায় শাখায়, তোমার আবির মাখিয়ে দিলে প্রজাপতির ডানায় ডানায়। তোমার রহম ছড়িয়ে আছে বৃক্ষলতার শাখায় শাখায়, তোমার আবির মাখিয়ে দিলে প্রজাপতির পাখায় পাখায়। তোমায় পেলে উৎসবে মুখর, তোমায় পেলে উৎসবে মুখর,
পুলকিত হবে চোখের তারায়, আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। পাহাড় বনে পাখির ঠোঁটে তোমার গানের রেওয়াজ চলে। পাহাড় বনে পাখির ঠোঁটে তোমার গানের রেওয়াজ চলে। তোমার জিকির জপে জপে হৃদয় নরম হয়ে পাথর গলে। তোমার জিকির জপে জপে হৃদয় নরম হয়ে পাথর গলে। চতুর্পাশে নজর রাখি, চতুর্পাশে নজর রাখি, আল্লাহ তোমায় পাবার আশায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। আমি তোমায় পেতে চাই, ছুটি তোমায় পাবার আশায়। তোমায় দেখার বাসনা মনে লালন করে যাই। আমার কিছু লাগবে না আর, তোমায় যদি পাই। তোমায় দেখার বাসনা মনে লালন করে যাই। আমার কিছু লাগবে না আর, তোমায় যদি পাই। তোমায় দেখার বাসনা মনে লালন করে যাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সৈকত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার একটি গান দিয়ে আমরা শেষ করব আজকের আয়োজন। তার আগে আমি আমাদের আজকের আলোচক মহতারাম এইচ এম জুলফিকার আলী ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। একেবারেই তথ্যবহুল একটি আলোচনা আমাদের উপহার দিলেন এবং আশা করি যে আল্লাহ রহমত করলে আগামী দিনেও তার এই চমৎকার আলোচনায় তিনি সেটি অব্যাহত রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে তার জন্য বেশি বেশি দোয়া করি। মিনহাজুর রহমান সৈকত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়ে বেশ কয়েকটি মুগ্ধকর গান শুনিয়েছেন এবং আপনি একটি গান দিয়ে আমরা শেষ করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করে আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনেও আপনাদের পাশে পাওয়ার আশা ব্যক্ত করছি। সবার জন্য অনেক অনেক দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই আয়োজন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আরো ভালো ভালো কাজ আমরা এই আপনার মিডিয়ার লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি, সেজন্য দোয়া চাই। সৈকত, আপনার একটি গানের মধ্য দিয়েই আমাদের আজকের আয়োজনের সমাপ্তি ঘটবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সেটি বলে আজকের আয়োজনের শেষ গানটি নিবেদন করেন। জি, আমি আসলে কণ্ঠশিল্পী হিসেবে নতুন, অনেকে হয়তো চিনে অনেকে চিনে না। আসলে ওইরকম ভাবে গানটা ওইরকম ভাবে খুব ইয়ে করি নাই, যতটুকু পারি আর কি কিছু কিছু গান দিয়ে আর কি শুরু করতেছি। আপনাদের দোয়ায় দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে ইসলামের খেদমতে কবুল কবুল করে এবং আপনাদেরকে আরো নতুন নতুন গান উপভোগ আপনারা যাতে করতে পারেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা, দোয়া প্রার্থী। আমি আমার লাস্ট গান দিয়ে আমি শেষ করতে চাচ্ছি অনুষ্ঠান ইনশাআল্লাহ। ওগো কাবার মালিক, তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। ওগো কাবার মালিক, শোনো আর জি আমার,
ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। তোমার পথে তোমার কদম, তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। অমরের মতো করে ধৈর্য জ্ঞান দিও, সাহাবার মতো দিও শহীদি মরণ। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। জি, আপনাদের দোয়া ইনশাল্লাহ শেষ করছি।